রাখার নাম হয়েছিল ভিক্টোরিয়া পার্ক। আগে রিন্কি পছন্দ করতো, খাইয়া ফেলাইছে রাস্তায় অনেকটা অনেকটা খাইলাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। ছেলেকে কিছু কেনাকাটা করে দিব, তার জন্য একটু বাইরে আসলাম। ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেখবেন, লাইক দিতে ভুলবেন না। আর রাস্তাটা যাদের পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওতে কি কি আছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি ভিক্টোরিয়া পার্ক। ব্রিটিশ শাসন আমলের এই ভিক্টোরিয়া পার্ক, রানী ভিক্টোরিয়ার নামে এই পার্ক রাখার নাম হয়েছিল ভিক্টোরিয়া পার্ক। সময়ের অনেক চলে গেছে, কিন্তু আদি নিদর্শন রয়ে গেছে। কারা কারা এই এলাকার লোক অবশ্যই কমেন্ট করবেন। রায়ানের জন্য আসছি টুকটাক কেনাকাটা করার জন্য। দেখি রায়ান কি পছন্দ করে। ওই টুকটাক ওই চিপ টিপি কিনি, এই কুরকুরে নেন। তুমি এখন কুরকুরে খাও না, হ্যাঁ? এই এটা কিনলে একটা অফার আছে। ও রায়নে আগে রিন্কি পছন্দ করতো, রায়নে এখন যা দেয় তাই। ভাই বোন রান্না করে দিলে না ভালোই তো, এখন এতই করে না। সবজি টবজি আছে। এই মিষ্টি কুমড়ার দামটা কত? মিষ্টি কুমড়া লাগবে। কালারটা ভালো না। কত দেখো তো রান, আপনার চলো এই পাশে দে চাল। এই জায়গাটা আসলে আমার গন্ধ লাগে। হাঁসগুলো কত কেজি? 815, 450। দেশি হাঁস এটা? হাসি এটা হাসি এটা স্যার মেইনটা বড়। এইটাই কিনা এইটা খুলে দিই। আচ্ছা রসুন কত এটা? ভিউয়ার্স, টুকটাক কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া তো হয়েছে। তারপরে মনে করলাম যে রায়ন কিছু খাবে, আমরাও টুকটাক কিছু খাই। তার জন্য চলে আসলাম স্টার কাবাবে। তাহলে বিকালে নাস্তাটা আমরা সেরে নিই। আপনারা ভিডিও পাশে থাকেন। এখানকার গার্লিক নানটা আমার পছন্দ, ওটাই খাবো। তাহলে ভিডিও দেখতে থাকেন। বাইরে গেলাম, আপনারা দেখতে পেলেন স্টার কাবাবে রুটি খেলাম। গার্লিক রুটিটা আমার পছন্দ,
ওই গ্রিল দিয়ে খেয়ে রায়ন খেলো, আমি গার্লিক রুটিটা খেলাম। আর আসার সময় রায়ন বললাম না যে সবটার মধ্যে রায়নের টুকটাক বিস্কিট চিপ খুঁজে পাইলেই পছন্দ হলে দুটা চিপ পছন্দ হয়েছে খাইয়া ফেলাইছে রাস্তায়। রায়ন একটা আমি একটা খাইলাম না। আর টুকটাক এগুলো বাচ্চা মানুষ তা টুকটাক এগুলো কেনাকাটা করলো, যেগুলো স্বপ্ন থেকে নিল। এখন ব্যাগ নিয়ে যেতে হয় স্বপ্নের মধ্যে, এই যে ব্যাগ নিয়ে গেলে ভালো, মানে জালির মধ্যে দেয়, জালির থেকে নিয়ে আমি ব্যাগে বসছি। আর যে শুকনো মরিচ নিলাম রাস্তা থেকে নিয়েছি, এটা ভ্যানের থেকে নিলাম। আর যে টমেটো অল্প করে টমেটো নিলাম, শুকনো মরিচ নিলাম। আর মেন জিনিস নিলাম ওষুধ, কতগুলো ওষুধ শেষ হয়ে গেছিলো, ওষুধ নিলাম। এই যে ওষুধগুলো প্যাকেট ওষুধগুলো শেষ, ওষুধগুলো নিলাম। কেনাকাটা করতেই গিয়েছি বললাম না, এই ওষুধগুলো আমার ওষুধগুলো নিলাম। আর এখানে নিলাম শুটকি ভর্তা বানাবো বললাম না, শুটকি ভর্তায় যে শুটকি নিলাম, আছে চেপা শুটকি, তারপরে একটু নিলাম। আর এখানে মিষ্টি কুদু আর টমেটো নিলাম। কি কি কেনাকাটা করেছি আপনাদের মাঝে শেয়ার করলাম। একটা ভর্তা বানানোর জন্য টমেটো বেগুন নিলাম, এক লম্বা বেগুন নিলাম তরকারি রান্নার জন্য। আর এটা নিলাম আর একটা পাপোশ আছে ওই যে বাথরুমের সামনে দেওয়ার মতো একটা ছোট্ট একটা পাপোশ নিলাম, ওটা লাগে, অনেক পাপোশ আছে। তারপর এটা নিলাম। আর আমার জন্য ড্রাগন ফল এখন 250 টাকা কেজি, 2টা ড্রাগন নিলাম। আগে তো বেশি নিয়েছি, এখন অল্প করেই ভালো, অল্প জিনিসই ভালো, কারণ বেশি যেহেতু মহল্লার মধ্যে এলাকার মধ্যে সব কিছু পাওয়া যায়, তো 2টা করে নিলাম। 2টা নিলাম, আমি তো সালাদ বানিয়ে খাই, এই জন্য যে দুইটা পেঁপে আর 2টা ড্রাগন নিলাম। আর আমার তো কলা চা প্রতিদিনই লাগে, ওই যে মুড়ি, খালি পেটে একটু মুড়ি খায়, একদিন একটু তেল দিয়ে খাই, ভালো লাগে। আর একটু মন চেলে খাই। এই যে মুড়ি, 250 গ্রাম মুড়ি নিলাম। আর আমার পছন্দের, এটা আমার সবচেয়ে প্রিয় পছন্দের দেশি কলা। এই দেশি কলা 70 টাকা হালি। দেশি সাগর এখন পাওয়া যায় না, সবাই তো চাষ করাগুলাই খায়। আমি তো চাষ করা আমি খাই না, কারণ আমি খুঁজে আনতে হয়। এটা আমি নিলাম একবারে, যে কটা ছিল সবগুলোই নিলাম। এটা নষ্ট হবে না, গরমের মধ্যে পড়া যায় না। এটা নিলাম 70 টাকা হালি। দেখতে কেমন হয়েছে, দাম কি বেশি হয়েছে নাকি কমেন্ট করে জানাবেন। এই 3 রকম ফল আর টুকটাক সবজি, বললাম না এলাকা হাতের নাগালে যখন পাওয়া যায়, তো এতগুলো নিয়ে কি করব। তো খাওয়া দাওয়া করলাম আর কেনাকাটা টুকটাক করলাম আর চলে আসলাম। ভিডিওর পাশে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, ভালোবাসা। আর এখন আমার ব্লগগুলো সবাই দেখে, আমার কাছে ভালো লাগে। আমাকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।